নমস্কার, আমি অর্কপ্রভ পাল। অর্কটক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আবারও একটি অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আসা। তবে আজ যিনি আছেন আমাদের সঙ্গে তাকে আপনারা চেনেন। পরিচিত মুখ। টিভিতে অনেক আপনারা তার লাইভ রেকর্ডিং প্রোগ্রাম দেখেছেন। কিন্তু আবারও তাকে নিয়ে আমাদের চলে আসা এবং আজ তাকে নিয়ে নানা বিষয়ে কথা বলবো, নানা বিষয়ে প্রশ্ন রাখবো তার কাছ থেকে। অনেক অনেক স্বাগত জানাবো পিয়ালি ম্যাডামকে আমাদের আজকের এই লাইভ পডকাস্টে। নমস্কার ম্যাডাম। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে একটু আলোচনা করি ও যেরকম যেরকম বলছে, কারণ অনেকেই অনেক রকম মিসগাইডেড হয়ে অনেক রকম ভুল কাজ করে ফেলেন জ্যোতিষের ব্যাপারে। সঠিক গাইডেন্সটাই কিন্তু আসল। জ্যোতিষের প্রধান কাজ হচ্ছে গাইড করা। যদি গাইডটা ঠিক মতো হয় না, তাহলে রাস্তাটাও ঠিক মতো খুঁজে পাওয়া যায়। তো সেই কারণে গাইডেন্সের কারণেই আরো এই আলোচনাটা করতে একদম একদম। আচ্ছা, প্রথমে একটুখানি জানবো, ছোট বাচ্চারা এডিক্টেড হয়ে যাচ্ছে মোবাইলে, আর কি, মানে এডিক্টেড, অমনোযোগী। হ্যাঁ, তাদের জন্য মানে জ্যোতিষের মাধ্যমে আপনি তাদেরকে মানে কিভাবে মানে সঠিক দিক দেখাবেন, সেটা একটু আর কি মানে বলুন। একদম, আসলে এখনকার যে পরিস্থিতি, সেখানে মোবাইল সব থেকে খারাপ জিনিস হচ্ছে মোবাইল। ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল থাকার কারণে আম, মানে ওরা পড়াশোনার চাইতে মোবাইলে মানে মানে খেলা বা এগুলো দেখার বেশি উৎসাহী হয়ে উঠছে। এটা হচ্ছে রাহুর কাল, কলিকাল হচ্ছে রাহুর কাল, আর মোবাইলটাও হচ্ছে রাহু। তো সেই কারণে রাহুকে কন্ট্রোল করা এই যুগে কিন্তু ভীষণ দরকার। দেখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে রাহুর পজিশনটা। তারা যদি বুধ যদি রাহু যুক্ত হয়, তাহলে পড়াশোনায় মন থাকবে না, উল্টো দিকে চলে যাবে, বা মোবাইলে আকৃষ্ট হবে, নেশায় আসক্ত হবে। তো সেই কারণে কিন্তু রাহুকে কন্ট্রোল করা ভীষণ দরকার। বুধ আর রাহুর মধ্যে কম্বিনেশনটা ভীষণ বাজে, ভুল পথে চালিত করা। সেজন্য বুধকে স্ট্রং করা আর রাহুকে তুষ্ট করা, রাহুকে পাওয়ার দেওয়া চলবে না। অনেকে কি করে, রাহু খারাপ মানেই আমি গোমেদ পড়িয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু গোমেদ কিন্তু বেসিক্যালি রাহুকে পাওয়ার দেয়। রাহুকে পাওয়ার দেওয়া যাবে না, রাহুকে তুষ্ট করতে হবে আর বুধকে পাওয়ার দিতে হবে। তাহলেই কিন্তু বাচ্চারা রাহুর দিক থেকে, অর্থাৎ মোবাইলের দিক থেকে পড়াশোনায় আকৃষ্ট হবে। আচ্ছা, এবার একটু আমরা বলি, ব্যবসা ধরুন, ব্যবসা চলছে না, বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে কিভাবে মানে আপনি তাদেরকে হেল্প করবেন অ্যাস্ট্রোলজির দ্বারা, অবভিয়াসলি। একদম। ব্যবসার যেটা ঘর, আমাদের জন্মছকের 12টা ঘরের মধ্যে ব্যবসার ঘর হচ্ছে সপ্তম ঘর। অনেকেই জানেন সপ্তম ঘরটা হচ্ছে দাম্পত্যের ঘর, হাজবেন্ড বা ওয়াইফের ঘর, কিন্তু ওটা আমাদের ব্যবসারও ঘর। অর্থাৎ আমাদের দেখতে হবে সেভেন্থ হাউসটা আমাদের স্ট্রং কিনা, তবে ব্যবসার জায়গাটা স্ট্রং হবে। অনেকে না জেনেই একটা কিছু ব্যবসা করে ফেললো, কিন্তু দেখতে হবে সেভেন্থ ঘরে যে গ্রহ রয়েছে বা তার যে অধিপতি গ্রহ, সে কোন ব্যবসার জন্য সুটেবল। একদম। তার সাথে সাথে দেখতে হবে দশম ঘর, একাদশ ঘর। দশম ঘর আর একাদশ ঘর যদি অশুভ হয়, তাহলে কর্মস্থান আর ইনকামের জায়গা স্ট্রং হবে না। অর্থাৎ আমাদের সপ্তম, দশম, একাদশ এই তিনটে কম্বিনেশন যদি ঠিকঠাক থাকে, তার সাথে সাথে যদি রবি, কারণ রবি হচ্ছে নামযশ খ্যাতি প্রতিষ্ঠা, রবি হয়তো নিম্নস্থ, এদিকে আমার সপ্তম, দশম, একাদশ ভালো বলে আমি ব্যবসা নেমে পড়লাম, তাহলে কিন্তু সেই জায়গায় প্রতিষ্ঠা পাওয়া যাবে না। তো ছক অনুযায়ী কিন্তু রবির অবস্থান আর সপ্তম, দশম, একাদশ এই তিনটে ভাবের অধিপতি গ্রহকে দেখাটা ভীষণ দরকার। আচ্ছা, দাম্পত্য বললেন আপনি কথাটা। এবার একটু আমরা আসি দাম্পত্য আহ জীবনে। আমরা এখন দেখছি নানা রকমের মানুষের আর কি মানে অসুবিধা, আহ বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, আহ, দাম্পত্য। তো এগুলো মানুষ কিভাবে আর কি মানে ঠিক করবে, ওইটার বিষয় একটু মানে বলুন। একদম, আসলে ব্যাপারটা কি, ওই যে বারবার আমি বলছি রাহুর কাল, মানে আমাদের এই কলিকালে কিন্তু রাহু ভীষণ অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ। এবার সেই কারণে না আমাদের ধৈর্য ভীষণ কম। হ্যাঁ, কারণ রাহু আমাদের ধৈর্যর জায়গাটা দেয় না, রাহু আমাদের বিভ্রান্তি দেয়। সব থেকে বড় কথা যেটা লোভ,
হ্যাঁ, মানুষের না চাহিদা খুব খুব বেশি। বেশি বেড়ে গেছে। মানে আমি আগেকার দিনে যেরকম দাম্পত্য জীবনে খুব অল্পে সন্তুষ্ট থাকতো হ্যাঁ, মানুষ, মানুষ এখন কি হচ্ছে চাহিদা, আমার গাড়ি চাই, বাড়ি বাড়ি চাই, সোনার গয়না চাই, আমার ও যেটা করছে সেটা চাই, ওর ঘরে যদি দুটো গাড়ি থাকে তাহলে আমার আমারও ঘরে চাই। তিনটে চাই। এই যে চাহিদাটা, এটা কিন্তু বেসিক্যালি বাড়ায় রাহু। আচ্ছা। অর্থাৎ রাহুর কালে রাহু ভীষণ অ্যাক্টিভ। হুম। তো সেক্ষেত্রে অনেকে মঙ্গলকে দায়ী করেন দাম্পত্য সমস্যা খারাপ হওয়ার জন্য, মানে দাম্পত্য আচ্ছা। সমস্যা হওয়ার জন্য মঙ্গল, যে মাঙ্গলিক ওই জন্য দাম্পত্য জীবন হ্যাঁ, হ্যাঁ। ঠিক হয়নি। হ্যাঁ। কিন্তু আমাদের কিন্তু 9টা গ্রহই আমাদের দাম্পত্য জীবনে সমস্যা আনতে পারে। ও। বৃহস্পতি, কেতু, রবি, মানে এই শনি, শনি কিন্তু আমাদের ডিভোর্স করিয়ে দিতে পারে। ও। সুতরাং শুধু যে মঙ্গল আমাদের দাম্পত্য জানতাম না। সমস্যা দেয়, হ্যাঁ, তা কিন্তু নয়, সবকটা গ্রহই দেয়, হুম। কিন্তু বিচার করতে হবে রাহু। হয়তো একটা ভালো গ্রহ রয়েছে বৃহস্পতি, হ্যাঁ। তো আমরা ভাবছি বৃহস্পতি দাম্পত্য ঘরে রয়েছে, এর খুব বিবাহিত জীবন সুখের হবে, হ্যাঁ, কিন্তু দেখা গেল রাহু কোনোভাবে বৃহস্পতিকে অশুভ করছে, হ্যাঁ। কোনোভাবে দৃষ্টি দিচ্ছে, হুম। বা রাহুর সাথে কোনোভাবে বৃহস্পতির একটা কানেক্ট হয়েছে, হুম, হুম, তাহলে কিন্তু সেই ঘরও ভেঙে যেতে পারে। হুম। অর্থাৎ আমার জন্মছকে রাহুকে কন্ট্রোল করা প্রত্যেকের, যেহেতু এই যুগে রাহু ভীষণ অ্যাক্টিভ, সেই কারণে রাহুকে কন্ট্রোল করা ভীষণ দরকার। তাহলে চাহিদা কম থাকবে, ধৈর্য কম থাকবে, বিভ্রান্তি আসবে না, তার ফলে মানুষ কিন্তু শনি থাকুক বৃহস্পতি থাকুক ঠিক একটা মানিয়ে গুছিয়ে চলতে পারবে। জীবন চলতে পারে। সুতরাং মেন গ্রহ হচ্ছে রাহু। রাহুটা তোমার ঠিক করা। একদম একদম। আচ্ছা ম্যাডাম, অনেক ক্ষেত্রে দেখি আমরা চাকরিতে বাধা, মানে চাকরি ইন্টারভিউ যাচ্ছে, লাস্ট মোমেন্টে গিয়ে আহ, বাধা হয়ে গেল, সেক্ষেত্রে তখন কি আর কি মানে করা উচিত? সব থেকে ব্যাপার হচ্ছে চাকরি যেটা কারক গ্রহ সেটা হচ্ছে রবি। হ্যাঁ, রবি আমাদের নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, চাকরি, উন্নতি, প্রমোশন সব দেয়, হুম, ঠিক আছে। হুম, বাধার জায়গাটা আবার মুশকিল, আমাদের দেখতে হ্যাঁ। হবে দশম ঘরে কোনো অশুভ গ্রহ আছে কিনা। অনেক সময় দেখবে স্টেবিলিটি থাকে না, হ্যাঁ, হ্যাঁ, একজন 2 বছর একটা জায়গায় করছে, আবার আবার সেটা চেঞ্জ চলে গেল, করছে। আবার হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ। করছে, আবার এখানে করছে, বিদেশে করছে, সেখানে করছে, স্টেবিলিটি থাকছে Stability না। নেই, হ্যাঁ। এইটার কারণ কিন্তু কেতু। কেতু কিন্তু আমাদের কোনো কিছুতে স্টেবিলিটি দেয় না, কন্টিনিউইটি থাকে না, কিছুদিন পর পর ও বাধা দিতে থাকে, ঠিক আছে। আচ্ছা। যেরকম আমরা রাস্তা পার হই, যখন কালো বিড়াল যদি পেরোয় তাহলে আমরা থেমে যাই, থেমে যাই, হ্যাঁ, কেন? হ্যাঁ। ওটা বাধা পড়বে। হ্যাঁ, 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 মানি এই আছে। কালো বিড়াল কিন্তু কেতুর কারক, Okay. বুঝতে পেরেছো? তাহলে আমাদের ব্যক্তিগত জীবনেও যেমনি কালো বিড়াল বাধা দেয়, তেমনি আমাদের গ্রহ নক্ষত্রের উন্নতির জন্য কিন্তু কেতু বাধা দেয়। তো সেক্ষেত্রে কেতুর পজিশনটা যদি ঠিক না থাকে, তাহলে কেতুকে ঠিক করতে হবে স্টেবিলিটির জন্য। আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে রবি নিম্নস্থ অথবা অশুভ গ্রহের সাথে রয়েছে, অথবা দেখা গেল রবির উপর কোনো খারাপ গ্রহের দৃষ্টি পড়ছে, তাহলে রবি যতটা উন্নতি দিতে পারতো ততটা উন্নতি দিতে পারবে পারছে না। না। রবি আমাদের বেসিক্যালি নামযশ খ্যাতি প্রতিষ্ঠা দেয়, রবির সাথে শুক্র যদি অশুভ হয়ে থাকে তাহলে আমাদের বদনামের ভাগী করে, স্ক্যান্ডাল দেয়, Okay. ঠিক আছে। শুক্র আমাদের চরিত্রকে কন্ট্রোল করে, তো এবার যেহেতু রবি শুক্র কম্বিনেশনটা যদি অশুভ হয়, তাহলে সেক্ষেত্রে চারিত্রিক বদনাম হয়, ও। ঠিক আছে। আবার রবি যদি রাহুগ্রস্ত হয়, সেই ধরনের মানুষের মধ্যে নেগেটিভিটি প্রচন্ড বেশি থাকে, তারা কোনো কিছুতেই না পজিটিভটা খুঁজে পায় না। কোনো খারাপ কিছু হলে এই তো আমার কপালটা খারাপ, আমার দ্বারা কিচ্ছু হবে না, হ্যাঁ, এরকম মানুষ মানে থাকে। মানে সব সময় কপাল চাপড়ানো, হ্যাঁ। বা লোকের দোষ, অনেকের আছে না যে মা শারদা বলেছেন, মানে দোষ খুঁজে বেড়ায় সবার, হ্যাঁ, 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 হ্যাঁ। দোষ দৃষ্টি। হ্যাঁ। তো এই যারা রাহুগ্রস্ত রবি যাদের, হ্যাঁ। তাদের কিন্তু দোষ দৃষ্টি থাকে, তারা কারোর ভালোটা দেখতে পারে ও। না, তারা সবার খারাপটা খুঁজে বেড়ায়। তো আচ্ছা। এই রবি কিন্তু রাহু বা শনি অথবা বাজে শুক্র, কেতু এগুলোর সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে আমাদের নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা হয় না, চাকরির জায়গা স্ট্রং হয় না। আচ্ছা। আবার চাকরি হলো, হয়তো আমার সরকারি চাকরি হলো না, আমি বেসরকারি হ্যাঁ। চাকরিতেই হলাম, কিন্তু আমার উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, হ্যাঁ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা হচ্ছে, হ্যাঁ। আমার বসের সাথে ঝামেলা, ঝামেলা হয়। বা আমি একটা মানে পলিটিক্সের শিকার হচ্ছি শিকার, চাকরিতে, হ্যাঁ, হ্যাঁ, হয়তো। আমার নিচের লোক উপরে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। এরকম সমস্যা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, সেটাও কিন্তু কেতুর কারণে। ও। কেতু আমাদের গুপ্ত শত্রু দেয়, বিশেষ করে রবি কেতু সংযোগ কিন্তু আমাদের চাকরির জায়গায় বসের সাথে ঝামেলা দেয়, পলিটিক্সের শিকার করে, রবি কেতু কম্বিনেশনটাই কিন্তু আমাদের নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। অনেক কিছু জানতে পারছি ম্যাডামের কাছ থেকে। এইটার জন্য ভালো লাগে আমার যে এরকম অনুষ্ঠান সত্যি
আর কি মানে দরকার, যেখানে কিন্তু আমরা এত রকমের জিনিস আর কি ম্যাডামের কাছ থেকে জানছি। আচ্ছা, এবার একটু জানবো নিউমারোলজি এখনকার দিনে কতটা ইম্পর্টেন্ট সেটা সম্বন্ধে একটু মানে বলবেন। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি হয়, মানুষ না ভীষণ শর্টকাট চায়। হ্যাঁ, হ্যাঁ। আজকাল হচ্ছে খুব শর্টকাট, মানে ওই জ্যোতিষীর কাছে যাব, সে জন্মছক বানাবে, সেটা আবার বিচার করে এটা বলবে ওটা বলবে। তার চাইতে আমি নিজেই জেনে নিলাম আমার ডেট অফ বার্থ কত, তো আমার ডেটের যোগ করে আমি মূলাঙ্ক বের করে নিলাম, পুরোটা যোগ করে ভাগাঙ্ক বের, আমি বুঝে যাব যে আমার কোন গ্রহটা স্ট্রং। কিন্তু নিউমারোলজি বেসিক্যালি পাশ্চাত্য বিদ্যা। হুম, আচ্ছা। আমাদের যেটা আমাদের দেশে সেটা হচ্ছে সনাতন জ্যোতিষ। বৈদিক জ্যোতিষটা কিন্তু আমরা সব থেকে বেশি ফলো করি, কিন্তু যেহেতু এখন বিদেশি প্রভাব, ওই জন্য নিউমারোলজিটাও লোকে দেখে। কিন্তু নিউমারোলজিতে অনেক কিছু জানা যায় না। জানা গেল আমার মানে আমি রবির জাতক, অথবা আমার কোনটা অ্যান্টি গ্রহ, এগুলো আমি বুঝতে পারলাম, কিন্তু এই সময়টা আমার কেমন যাবে, সার্বিকভাবে আমার লাস্ট 5 বছর বা লাস্ট 10 বছর কেমন যাবে, সেটা কিন্তু খুব টাফ নিউমারোলজির ক্ষেত্রে বের করা। যেমন নিউমারোলজি অনুযায়ী আমি বলছি এটা রবির বছর। এবার বেশ কিছু আমি ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম, রবির বছরে এই করবেন, রবি খুব স্ট্রং হবে। এই করবেন না, তাতেও রবি খুব স্ট্রং হবে। মানে কি, রবির বছরে রোজ সূর্য প্রণাম করুন, রোজ সকাল 4টের সময় ঘুম থেকে উঠুন, এইসব করুন, মানে তাহলে রবি খুব স্ট্রং হবে। আবার আরেকজন বললেন যে রবির বছরে রবিবারে ক্ষৌর কর্ম করবেন না, রবিবারে কাচাকুচি করবেন না, মাথায় শ্যাম্পু করবেন না, তাহলে রবি স্ট্রং হবে। বেসিক্যালি কি সেটা হয়? না, কখনো কারণ আমার রবি, আমার জন্মছকে রবি খুব খারাপ হয়ে রয়েছে। আমি 7 দিন সূর্য প্রণাম করে সেই রবিকে কখনো স্ট্রং করতে পারবো না, কারণ এটা কখনো ম্যাজিক নয়। যে কোনো গ্রহকে বা ঈশ্বরকে তুষ্ট করতে গেলে বছরের পর বছর আমার তাকে তুষ্ট করার প্রসেস করতে হয়। সেখানে একটা বছর আমি রবিকে প্রণাম করলাম, তাতে রবি তুষ্ট হয়ে আমাকে সরকারি চাকরি দিল, এটা সম্ভবপর নয়। আর ক্ষৌরকর্ম করব না, আমার ঈশ্বর বা গ্রহ কখনো আমাদের এইসব দেখেন না। আমরা কি খাচ্ছি কি পড়ছি এগুলো দেখেন না, দেখে তোমার কর্ম। তাহলে আমি যদি সৎকর্ম করি, তাহলে রবি এমনিই তুষ্ট হবে, তাই না? এবার এই এই যে গাইডেন্সটা, এটা নিউমারোলজি দেবে না। আচ্ছা। ক্ষেত্রে সনাতন জ্যোতিষ কিন্তু তোমাকে এই গাইডেন্সটা দিতে পারবে। সনাতন জ্যোতিষ তোমাকে বলে দেবে তোমার কোন গ্রহ শক্তিশালী, কোন গ্রহ দুর্বল, কোন নক্ষত্র শক্তিশালী, কোন নক্ষত্র দুর্বল। তুমি শক্তিশালী গ্রহ নক্ষত্র নিয়ে সেই পথে তুমি এগোতে পারবে। যেমন আমি যদি জানি আমার মঙ্গল খুব স্ট্রং, আমি পুলিশে চাকরির চেষ্টা করব, আর্মিতে চাকরির চেষ্টা করব, নয়তো ইঞ্জিনিয়ারিং লাইনে যাব। আর যদি জানি বৃহস্পতি স্ট্রং, তাহলে আমি পড়াশোনার ক্ষেত্রটায় যেতে পারি, ডাক্তারির ক্ষেত্রটায় যেতে পারি। এই শক্তিশালী গ্রহ নিয়ে আমি এগোবো। আর জানি আমার এটা দুর্বল, তখন দুর্বল গ্রহটাকে কি করব, ওটাকে তুষ্ট করব, ওই গ্রহকে মেরামত করব, করে তারপর সেইভাবে আমি পথে চলবো। এটা আমাদের একমাত্র বৈদিক জ্যোতিষ বলে দিতে পারবে। এই গাইডেন্সটা কিন্তু নিউমারোলজি তোমাকে দিতে পারবে না। আচ্ছা, শেষের দিকে এসে গেছি আমরা অবশ্যই। মানে অনুষ্ঠানের টোটকা কিছু যদি ম্যাডাম আপনি আমাদেরকে লাস্টে কিছু দেন, ভালো হয় তাহলে। একদম, আসলে সবাই না টোটকাটা খুব চায়, কারণ সবাই ওই যে বললাম শর্টকাট। রাহুর কাল, তো রাহুর কালে রাহু সবসময় শর্টকাট খোঁজে। রাহু কোনো সময় পরিশ্রম করে এগোয় না। রাহু রাহু হুট করে একটা লটারি কাটলাম, হুট করে টাকা পেলাম, এই ধরনের কাজ কিন্তু রাহু করায়। তো টোটকাটাও মানে সেটাই, সবাই কিন্তু ওই তাড়াহুড়োতে আমি একটা এটা করলাম, তাতে আমার উপকার হয়ে গেল। কিন্তু তবুও বলবো টোটকা অবশ্যই আছে, কিন্তু গ্রহকে তুষ্ট না করে টোটকা করলে খুব যে কাজে, হয়তো সাময়িক একটা ভালো ফল পাওয়া গেল, কিন্তু খুব যে কাজে দেয় তা নয়। মেন আমাকে ছক বানিয়ে দেখতে হবে আমার গ্রহ কিরকম, সেই গ্রহটা যদি আমার খারাপ হয়, সেই গ্রহটাকে সাপোর্ট করার পর সেই গ্রহের টোটকা। শুধু বলবো যাদের শনি কেতু রাহু এই 3টে মেন অশুভ গ্রহ আমাদের, এই 3টে যাদের খারাপ, তারা অবশ্যই শনি মন্দিরে প্রত্যেক শনিবার সর্ষের তেলের প্রদীপ জ্বালান, কালো কুকুরকে প্রত্যেক শনিবার মিষ্টি জিনিস খাওয়ান। আর একটা জিনিস করবেন, বাড়িতে প্রথম রুটিটা যেটা তৈরি হবে সেটা সরিয়ে রাখুন, দিনের যে কোনো সময় গরুকে সেই রুটিটা খাওয়ান। এতে কিন্তু আপনাদের শনি কেতু রাহু 3জনেই খুব তুষ্ট হবেন। তার সাথে সাথে কেতুর কারক জন্তু হচ্ছে বিড়াল, রাহুর হচ্ছে কুকুর, আর শনির হচ্ছে কাক। অর্থাৎ কাক, বিড়াল, কুকুর, এই 3জনকে যদি আপনারা
খাওয়াতে পারেন, হ্যাঁ আদর যত্ন করতে পারেন, তাহলে ওই গ্রহ তিনটে অবশ্যই তুষ্ট হবেন। বাকি তো ছক বিচার করে, কারণ সব টোটকা তো সবার জন্য নয়, এটা জেনারেল প্রেডিকশন। এবার বাকিটা একদম একদম আলোচনা করে তারপর দেখা গেল হয়তো মানে প্রতিকার নিতে হলো না, টোটকাতেই কাজ হয়ে গেল। তো সেই জিনিসটা জানাটা দরকার যে আমার টোটকা দরকার নাকি রেমেডি দরকার। ঠিক আছে। আজকের অনুষ্ঠান শেষ করব অবশ্যই এখানে। আপনারা কিন্তু অবশ্যই ম্যাডামের কাছে আসবেন, চেম্বার গুলোতে আসবেন ম্যাডামের সমস্যা নিয়ে যা মানে যাদের যার কি মানে সমস্যা রয়েছে তা নিয়ে আপনারা কিন্তু আসবেন ম্যাডামের কাছে। অবশ্যই আজকের অনুষ্ঠান এই অবধি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আবার ম্যাডামকে নতুন অনুষ্ঠানে নিয়ে আসবো। ততদিন অবধি সবাই ভালো থাকুন। নমস্কার, শেষ করলাম।